আচ্ছা, এই রেসিপিটার নাম কি দেয়া যায়? মা বলেছে দুধ ডিমের মগজের কারবার, আবার বলছে ডিম দুধের মগজের কারবার। জানি না কি নাম দেবো, তোমরাই ভেবে নাও। তো প্রথমে দেখো এখানে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সেটাকে কেটে কেটে নিচ্ছি হাফ হাফ করে। আর এদিকে যে মশলাগুলো দেখেছি সেগুলোই পেস্ট করে নিলাম। তো মশলা তো তোমরা দেখেই নিয়েছো কী কী দিয়েছি আমি। এই পেস্টটাও আমি এটা মিক্সিং জারে করে নিচ্ছি। তারপরে এখানে কিছুটা গুঁড়ো দুধ ভালো করে গুলিয়ে নিলাম। এবার দেখো আমার মশলা পুরো রেডি। এবার কড়াইতে ঘি গরম করে ডিমগুলোকে একে একে আমি ভেজে নেবো। তো এই দেখো ডিমের উপরে একটু নুন ছড়িয়ে নিচ্ছি ভাজার জন্য। আর এতে কোনো কালার যাবে না, সাদার মধ্যেই দেখতে হবে, যেহেতু দুধ আর ডিমের কারবার তার জন্য। তো দেখো ডিমগুলো সব এক এক করে ছেড়ে দিচ্ছে মা। আর এটাকে একটুখানি ভেজে নেবো, একটু ব্রাউন ব্রাউন হবে তখনই আমরা এটা ভেজে তুলে নেব। তো দেখো এপিঠ হয়ে গেছে, এবার ওপিঠও ভেজে নিচ্ছি। তো দেখো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, আমার তো জিভের জল চলে আসে ডিমের কোনো রেসিপি দেখলেই হলো। এবার এক এক করে সব ভাজা ডিমগুলো আমরা তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে এবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধটা দিয়ে দেবো। দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে একটু ফুটে উঠলেই তার মধ্যেই ডিমগুলোকে সেরে দেবো। দেখো এরকম গেজা গেজা হয়ে উঠলেই ভাবে ফুটে গেছে। তারপর একটু নুন দিয়ে একটু চিনি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে ছেড়ে দেবো। তো দেখো আমার ডিমগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার 2 মিনিট ফুটে গেলেই রেসিপি তৈরি। তো দেখো এই যে ফুটে এসছে, এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা এটা কিন্তু দেখতে দুর্দান্ত হয়েছে, আমার তো জিভে জল চলেই এসছে। তোমরা কবে বানিয়ে খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। রান্না হলেই হবে, এবার তো ডেকোরেশনের একটু দরকার, তার জন্য দেখো একটু ধনেপাতা উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা দিয়ে ডেকোরেশনটা করে নিলাম। তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্টে জানিও। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা, আজকের ভিডিও এই পর্যন্ত, বাই।